নমস্কার বন্ধুরা, আপনি যদি স্টক মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে থাকেন তাহলে একটা প্রশ্ন কিন্তু আপনার মনে আসতেই পারে, সেটা হলো যে বর্তমান সময়ে স্টক মার্কেট কি ওভারভ্যালুড। কারণ আপনি যদি দেখেন যে গত কয়েক মাস ধরে নিফটি 50 কিংবা সেন্সেক্স সেটা কিন্তু অল টাইম হাই লেভেলেতেই ঘোরাঘুরি করছে। এইবার মার্কেট ওভারভ্যালুড কি না এটা জানা কিন্তু খুব জরুরি। কারণ আপনি যদি নতুন করে মার্কেটে এন্ট্রি নিতে চান কিংবা মনে করুন মিউচুয়াল ফান্ডে আপনি লামসাপ ইনভেস্ট করবেন, এইবার যদি মার্কেট অল টাইম হাই থাকে তাহলে কিন্তু আপনি অল টাইম হাইটাকে ক্যাচ করছেন, অর্থাৎ ওই সময়তে ইনভেস্ট করছেন, এবং তারপর যদি মার্কেট কারেক্ট হয়ে যায় তাহলে আপনার কয়েক বছর লেগে যেতে পারে যে আপনি যেই জায়গা থেকে শুরু করেছিলেন সেই জায়গাতে ফিরে আসতে। তো মার্কেট ওভারভ্যালুড কি না এটা বুঝবেন কি করে? এটা বোঝার জন্য তিনটে রেশিও আছে। পপুলারলি এই তিনটে রেশিও ইউজ করা হয়। সেগুলো কি কি? প্রথম যেটা সেটা হলো টোটাল মার্কেটের পিই রেশিও। এবার পিই রেশিও কি? পিই রেশিও হলো প্রাইস টু আর্নিং রেশিও। যখন আমরা কোনো শেয়ার বা স্টক কিনি তখন আমরা ইন্ডিভিজুয়াল সেই শেয়ার বা স্টকের পিই রেশিওটা দেখে নিই। ঠিক তেমনিভাবে টোটাল মার্কেটের পিই রেশিও কিন্তু আপনি ক্যালকুলেট করতে পারেন। পপুলার যেটা প্র্যাকটিস সেটা হলো যে নিফটি 50, ইন্ডিয়ার যে টপ 50 কোম্পানি আছে তাদের যে পিই ওয়েটেড এভারেজ সেইটা দেখা হয়। এইবার সেই নিফটি 50-র যে পিই আছে সেই পিইটাকে হিস্টোরিক্যাল পিইর সাথে কম্পেয়ার করে দেখা হয় যে এখন যে পিইটা আছে অর্থাৎ বর্তমান পিইটা তার হিস্টোরিক্যাল পিইর থেকে কি বেশি আছে না কম আছে। চলুন এইবার দেখে নেওয়া যাক ইন্ডিয়ার হিস্টোরিক্যাল পিই চার্ট কি বলছে। আপনাকে আমি ডেটা শো করছি 2000 সাল থেকে 2021 সাল পর্যন্ত। এবার এই চার্টেতে আপনি যে গ্রিন কালারগুলো দেখছেন সেই গ্রিন কালারগুলোতে আপনার এটা শো করছে যে পিই রেশিও কম আছে। সাদা কালার যেগুলো দেখছেন সেগুলোর ক্ষেত্রে পিই রেশিও ফেয়ারলি ভ্যালুড আছে, এবং যেগুলোকে আমি পিঙ্ক কালারে শো করছি সেই ক্ষেত্রে পিই রেশিওটা একটু বেশির দিকে আছে, অর্থাৎ মার্কেট ওভার ভ্যালুড আছে। এইবার যদি আপনি এই ডেটাটার এভারেজ বের করেন তাহলে আপনি দেখতে পাবেন যে এর যে হিস্টোরিক্যাল অ্যাভারেজ আসছে সেটা মোটামুটি 20 থেকে 25 এই রেঞ্জেতেই আসছে। এইবার প্রশ্ন হলো যে তাহলে বর্তমান সময়ে নিফটি 50-র পিই কেমন আছে? বর্তমান সময়ে নিফটি 50-র কারেন্ট পিই যেটা সেটা হলো 20.92। এবার আপনাকে একটা পি মিটার শো করছি। এবারে পি মিটারটা আপনি দেখুন, বাঁ দিকটা হচ্ছে গ্রিন কালার, মাঝামাঝি জায়গাতে আপনার পিঙ্ক কালার আছে এবং ডান দিকে আছে রেড কালার। তো মোটামুটি কাঁটাটা কোন দিকে আছে? দেখুন কাঁটাটা গ্রিনের দিকেই আছে। তো এখনও পর্যন্ত নিফটি 50-র পিই যদি আপনি দেখেন তাহলে কিন্তু সেটা এখনও ফেয়ারলি ভ্যালুডই আছে, ওভার ভ্যালুড হয়নি। এরপরে 2 নম্বর যে ইন্ডিকেটার সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও। এটাকে বাফেট ইন্ডিকেটারও বলা হয়। আপনারা বিখ্যাত ইনভেস্টর ওয়ারেন বাফেটের নাম শুনে থাকবেন, তিনি এই রেশিওটাকে কিন্তু খুব গুরুত্ব দেন। তো এই মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিওটা কি? টোটাল ইন্ডিয়াতে যে পাবলিকলি ট্রেডেড যেসব কোম্পানিগুলো আছে তাদের যে মার্কেট ক্যাপ অর্থাৎ তাদের যে মার্কেট ক্যাপ ভ্যালু সেটাকে আপনি টোটাল ইন্ডিয়ার টোটাল যে জিডিপি আছে সেটা দিয়ে ভাগ করলে যে রেশিওটা আসবে সেটাকে বলা হয় মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও। যদি এটাকে আপনি ফর্মুলাইজ করেন তাহলে সেটা কি আসছে যে মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও ইজ ইকুয়াল টু ভ্যালু অফ অল পাবলিক স্টক ইন এ কান্ট্রি ডিভাইড বাই দ্য গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অফ দ্য কান্ট্রি ইন্টু 100। এইবার এই যে রেশিওটা এটা যদি 100% হয়, অর্থাৎ ওই কান্ট্রির টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন যত আছে আর জিডিপি যত আছে এটা যদি সমান হয় তাহলে সেটাকে আমি ফেয়ারলি ভ্যালুড বলবো। আর যদি এরকম দেখা যায় যে মার্কেট ক্যাপ বেশি জিডিপির থেকে তাহলে আমি বলবো যে এটা ওভার ভ্যালুড। আর যদি এরকম হয় যে মার্কেট ক্যাপিটালাইজেশন তার জিডিপির থেকে কম তাহলে সেটাকে আমি বলবো আন্ডার ভ্যালুড। এবার প্রশ্ন হলো যে আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডিয়ার ক্ষেত্রে এই রেশিওটা কি দাঁড়াচ্ছে। তাহলে দেখা যাক ইন্ডিয়ার ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে অর্থাৎ 7ই নভেম্বর যেদিন আমি এই ভিডিওটা বানাচ্ছি সেদিন মার্কেট ক্যাপিটালাইজেশন কত ছিল। টোটাল যে মার্কেট ক্যাপিটালাইজেশন পাবলিকলি ট্রেডেড যে কোম্পানিগুলো আছে তাদের মার্কেট ক্যাপিটালাইজেশন কত? 301.7 লাখ করোড়। আর ইন্ডিয়ার জিডিপি কত আসছে সেটা হচ্ছে 373.2 লাখ করোড়। তাহলে যদি আমি এটা পার্সেন্টেজ করি তাহলে কত আসছে? পার্সেন্টেজ হচ্ছে 83.25%। এবার এটাকে আমি কম্পেয়ার করব হিস্টোরিক্যাল অ্যাভারেজ দিয়ে। চলুন হিস্টোরিক্যাল অ্যাভারেজটা একটু দেখে নিই। দেখুন আপনাকে যেটা শো করছি যে ইন্ডিয়ার টোটাল মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিওর হিস্টোরিক্যাল ডেটা একদম 2000 থেকে নিয়ে একদম 2022 সাল পর্যন্ত আপনাকে ডেটাটা শো করছি। এই ডেটা দেখুন কখনো কখনো একটু বেশি আছে, কখনো কখনো কম আছে। এই যে গ্রিন লাইনটা আছে এই গ্রিন লাইনটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে কোনো কোনো সালে যেমন 2009 সালে ওই সময় খুব বেশি ছিল। আবার যদি আপনি 2022 সালের কাছাকাছি দেখেন সেই সময় তো দেখবেন একটু বেশি আছে। আবার কোনো কোনো ক্ষেত্রে যে গ্রাফটা যেখানে নিচের দিকে আছে সেখানে কম আছে। কিন্তু আমি যদি একটা অ্যাভারেজ করি তাহলে এই যে অ্যাভারেজটা দেখতে পাচ্ছেন, দেখবেন গ্রিন ডটেড একটা লাইন দিয়েছি যেটা কিনা এর অ্যাভারেজটা শো করছে।
এবং সেই ভ্যালুটা কত আসছে, এবং সেই ভ্যালুটা যদি দেখেন সেটা হচ্ছে 83.14 আসছে। এবার আমাদের কারেন্ট কত এসেছিল 83.25। তো এই সেন্সেও যদি দেখি তাহলেও কিন্তু স্টক মার্কেট খুব একটা ওভার ভ্যালু আছে এটা বলা যাবে না, ম্যাক্সিমাম বলা যেতে পারে ফেয়ারলি ভ্যালুড। এইবার 3 নম্বর যে রেশিও সেটাকে বলা হয় বিআর রেশিও। বিআর রেশিওর পুরো নামটা কি? বিআর রেশিওর পুরো নাম হলো বন্ড ইকুইটি আর্নিং ইল্ড রেশিও। তার মানে এখানে দুটো জিনিস আসছে, একটা হচ্ছে বন্ড আর একটা হচ্ছে ইকুইটি। তো এই বিআর রেশিওটাকে আমি কিভাবে ক্যালকুলেট করব? তো বিআর রেশিওকে আমি ক্যালকুলেট করব ওই কান্ট্রির যে গভর্নমেন্ট বন্ড আছে সেই গভর্নমেন্ট বন্ডের ইল্ড কত আসছে, আর ওই কান্ট্রির যে স্টক বেঞ্চমার্ক আছে, যেমন ধরুন আমাদের দেশের নিফটি 50, তো যে বেঞ্চমার্কে যে স্টকগুলো আছে সেই স্টকগুলোর আর্নিং ইল্ড কত, এই দুটোকে ডিভাইড করলে আসবে আমার বিআর রেশিও। তাহলে এবার যদি এটাকে আমি ফর্মুলাইজ করি সেটা কি হচ্ছে, যে বিআর রেশিও ইজ ইকুয়াল টু বন্ড ইল্ড ডিভাইড বাই আর্নিং ইল্ড। কাদের আর্নিং ইল্ড? না বেঞ্চমার্ক যেটা, অর্থাৎ নিফটি 50 হতে পারে, তো তার আর্নিং ইল্ড। এবার এই রেশিওটা যদি 1-এর থেকে বেশি হয় তাহলে আমি বলবো যে বিআর রেশিও বেশি আছে, সুতরাং স্টক মার্কেট ওভার ভ্যালুড আছে। এবার এই রেশিওটা যদি 1-এর থেকে কম হয় তাহলে বলবো স্টক মার্কেট আন্ডার ভ্যালুড আছে। সাথে সাথে আমরা অবশ্যই হিস্টোরিক্যাল অ্যাভারেজের সাথেও তুলনা করব। এবার প্রশ্ন হলো তাহলে ইন্ডিয়ার ক্ষেত্রে বিআর রেশিওটা কত, চলুন সেটা ক্যালকুলেট করি। তাহলে আমাদের জানতে হবে যে ইন্ডিয়ার গত 10 বছরের জিসেক অর্থাৎ গভর্নমেন্ট যে সিকিউরিটিজ আছে তো তাদের আর্নিং ইল্ড কত, সেটা আসছে 7.37%। এইবার আমি দেখবো যে আমাদের দেশের যে স্টক বেঞ্চমার্ক সেটা কি নিফটি 50, তো নিফটি 50-র আর্নিং ইল্ড কত সেটা কীভাবে আমি বের করবো? তো নিফটি 50-র আর্নিং ইল্ড কত আসছে 1 ডিভাইড বাই নিফটি 50-র পিই, তার মানে কত আসছে 1 ডিভাইড বাই 20.9 যেটা বর্তমানে নিফটি 50-র পিই ইন্টু 100 করলাম, তাহলে সেটা কত আসছে 4.78%। তাহলে দুটো জিনিস জানা হয়ে গেল, বন্ড ইল্ড পেয়ে গেলাম আর স্টক মার্কেটের ইকুইটি ইল্ড পেয়ে গেলাম। এবার এই দুটোকে ভাগ করব, তাহলে বিআর রেশিও কত আসছে 7.37 ডিভাইড বাই 4.78, সেটা কত আসছে 1.54। তাহলে এইবার প্রশ্ন হলো যে ইন্ডিয়ার হিস্টোরিক্যাল লং টার্ম বিআর রেশিওটা কত। চলুন আপনাকে আমি চার্টটা শো করছি। মোটামুটি 2001 সাল থেকে নিয়ে 2020 সাল পর্যন্ত আপনাকে ডেটা দেখাচ্ছে। গ্রিন যে লাইন দেখছেন সেটা হচ্ছে বিআর রেশিও। এবার এই রেশিওটা সবসময় সমান থাকবে না, দেখুন আপস অ্যান্ড ডাউনস আছে, কিন্তু তবুও যদি আপনি অ্যাভারেজ দেখেন তাহলে আপনি দেখতে পাবেন মোটামুটি 1.5-এর যে রেঞ্জটা আছে মোটামুটি ওইটারই আশপাশেতে আছে। দেখুন আপনার অ্যাভারেজ মোটামুটি ওটাই আসবে। তাহলে 1.50 যদি আমি হিস্টোরিক্যাল অ্যাভারেজ ধরলাম, আর আজকের দিনে দাঁড়িয়ে দেখছি কত 1.54, তাহলে এটার ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি মোটামুটি হিস্টোরিক্যাল অ্যাভারেজের কাছাকাছি আছে। সুতরাং এইটা বলা যাবে না যে স্টক মার্কেট ওভার ভ্যালুড আছে, বরং যেটা বলা যেতে পারে যে স্টক মার্কেট ফেয়ারলি ভ্যালুড আছে। এবার যে প্রশ্নটা আসবে তাহলে কি আমি এই সময়তে স্টক মার্কেটের লামসামে ইনভেস্ট করব? দেখুন সবসময় এটা বলা হয় যে লামসামে ইনভেস্ট করার থেকে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান ভালো, এসআইপি ভালো। কারণ এসআইপি হলে কি হবে, আপনার এই ভয়টা থাকবে না যে আপনি একটা বিরাট পরিমাণ টাকা একদম হাই এন্ডেতে ক্যাশ করে নিলেন। অর্থাৎ যদি খুব হাই মার্কেটেতে আপনি সমস্ত টাকাটা ইনভেস্ট করে দেন আর তারপর যদি ডাউন হয়ে যায় তখন তো মুশকিল হয়ে যাবে, আপনার তো পুরো সময় লেগে যাবে 2-3 বছর আপনার যে পুরোনো রেঞ্জ সেটাতে ফিরে আসতে। তার থেকে বরং যদি আপনি সিস্টেমেটিক্যালি ইনভেস্ট করেন তাহলে কি হবে, আপস অ্যান্ড ডাউনস বেশি জায়গাতেও কেনা হবে, কম জায়গাতেও কেনা হবে, তাহলে কি আমার অ্যাভারেজ আউট হয়ে যাবে। সেই জন্য যদি আপনি স্টকেতে ইনভেস্ট করুন বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন, আপনার জন্য বেস্ট অপশন হতে পারে যে আপনি এসআইপি করুন, সিস্টেমেটিক করুন, তাহলে কিন্তু আপনার অ্যাভারেজ আউট হয়ে যাবে। এইবার যদি আপনি স্টক মার্কেটেতে ইনভেস্ট করেন, সেটা ইন্ডিভিজুয়াল শেয়ারেই হোক বা মিউচুয়াল ফান্ডেই হোক, পি রেশিও জানা কিন্তু খুব জরুরি। তো আপনি কি জানতে চান যে পি রেশিও কি? সেটা যদি জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।